হ্যালো সবাই, কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সেদিন ছিল 12ই ডিসেম্বর, আজ ছিল রক্ষাকালী পুজো। তাই আমি, মা, দিদি আর বাবু মিলে রেডি হয়ে চলে গেছিলাম পুজো দিতে। আর পুরো রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এটা হচ্ছে মন্দিরটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। তখনও অবধি মাকে নিয়ে আসা হয়নি, তাই পুরো মন্দিরটাই ফাঁকা ফাঁকা ছিল। আর এখানে দিদি ফলগুলো দিয়ে দেয়, তারপর দিদিকে একটা প্রসাদের কুপন দেয়। আর এখানে বাবুকে মন্দিরে শোয়ানো হয় প্রণাম করার জন্য। তারপর আমরা প্রণাম এখানে দিদি প্রদীপগুলো রেডি করছিল, কারণ দিদি মাসিক ছিল, তাই 14টা প্রদীপ দিদিকে জ্বালাতে হতো। আর আমি এখানে মোমবাতি জ্বালাচ্ছিলাম। ততক্ষণে দিদি প্রদীপগুলো রেডি করছিল। তারপর দিদি প্রদীপগুলো একে একে জ্বালাতে শুরু করে। আর এখানে বাবু দেখছিল যে মাম্মা কি করছে। আর একে একে সব প্রদীপগুলো জ্বালানো হয়ে যায়। আর তারপর পুরো মন্দিরটা দেখো ফাঁকা, একদম ফাঁকা। মা নেই মানে পুরো মন্দিরটাই এমন ফাঁকা ফাঁকা। আর কিছুক্ষণ পরেই মা আসে। আর প্রচুর গান বাজনা হচ্ছিল, বাজি ফোটানো হচ্ছিল। তোমরা দেখো। আর এখানে মা আমার কোল থেকে বাবুকে কোলে নিয়ে নেয়, যেহেতু প্রচুর ভিড় ছিল আর আমার অসুবিধা হচ্ছিল। আর এখানে দেখো চকলেট খেলা হচ্ছিল, কিন্তু যাই হোক আমি চকলেট করাতে পারিনি। আর এখানে প্রচুর বাজি ফোটানো হচ্ছিল। আর এরকম মাকে নিয়ে আসা হচ্ছে, প্রচুর ভিড়, খুব মজা হচ্ছিল। এখানে মাকে মুকুট পরিয়ে দেওয়া হচ্ছিল। আর মুকুটটা পরে মাকে অসাধারণ দেখতে লাগছিল। তারপর ফুল দিয়ে, মায়ের সাজসজ্জা দিয়ে মাকে খুব ভালো করে সাজিয়ে দেওয়া হয়। আর তারপর তো মাকে দেখতে অসাধারণ লাগছিল।
লুকটা খুব সুন্দর না? ভীষণ ভালো লেগেছে আমাকে। তারপর আমরা পুজো টুজো দিয়ে বাড়ি চলে আসি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।